আমরা যদি আজকের 2026-এ আজকের এই মূল প্রতিবাদ ওটা আসলে স্লোগান নয়, ধরেন আপনার হাত সামনে দেন না। আর আজকে সামনে রেখে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দাঁড়ান যাবে উন্নয়ন কখনো সম্ভব নয়। তিনি প্রত্যেকটা নারীর মেধা, শিক্ষা এবং যোগ্যতা ভিত্তিতে গণতন্ত্রের মা, আকর্ষণীয় নেত্রী, তিনি নারীর ক্ষমতায়ন এবং নারী শিকার হয়েছেন। নারীদের জন্য কথা বলে এবং দেশের জন্য কথা বলে, দেশের মানুষের জন্য কথা বলে। আজকে তাকেও আমরা আর আমাদেরকে এখন চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী নারীদের জন্য শুভ সূচনা করেছে। সবাই কিনতে নারীদের যে ফ্যামিলি কার্ড, এটা থেকে আমাদের প্রধানমন্ত্রী অনুধাবন করেছিলেন যে ফ্যামিলি কার্ডটা পাবে কারা? প্রত্যেকটা ফ্যামিলির একজন মা অথবা একজন নারী অভিভাবক পাবে। এবং তারা পেলে কি করবে? প্রতি মাসে ২৫০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে ও টাকাটা জমা হয়ে যাবে। তাতে নারীর বড় মুখাপেক্ষি হয়ে থাকা কিছুটা কমবে এবং আত্মনির্ভরশীলতা বাড়বে। আর নারীরা টাকা পেলে কি করে? পুষ্টি, স্বাস্থ্য, সন্তানের শিক্ষা এবং তারপরে ক্ষুদ্র কিছু সঞ্চয়ের চেষ্টা করে। আর এই সঞ্চয় যদি তারা করতে পারে তাহলে পরিবারে কিন্তু আর্থিক সচ্ছলতাও আসে। সেই জন্য পুরুষের প্রতি পরবর্তী হওয়ার থাকাটা কিছুটা হলে কমে যায়। এই জন্য আমাদের এই চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক তাদের সূচনা করেছেন এবং ইনশাআল্লাহ ১০ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে। আমরা তীব্র নিন্দা জানাই এবং এই দিবসটিকে আপনাদের কাছে মনে করিয়ে দিতে চাই। প্রিয় বোনেরা, আমরা একটু র্যালি করবো, ভাইরা একটু র্যালি করবো, র্যালি থাকবেন নারী দিবসে। আসলে আমরা খুব সুন্দর করে বড় একটা প্রোগ্রাম করতে চেয়েছি, কিন্তু আমাদেরকে এখন আসলে এমন অবস্থা হয়েছে কেউ সময় দিতে পারে না, কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী কেউ সময় দিতে পারে না। কিন্তু আমরা তো দিনটাকে দীঘা দিতে পারি না। সেই জন্য আমরা প্রত্যেকটা বইয়ের কাছে কিছুটা কিছুটা অনেক করলাম এবং সবাইকে মূল্যায়িত করতে পারবো কিনা জানি না, কিন্তু মুখে বলে গেলাম অবশ্যই আপনারা মূল্যায়িত পারবেন। আসলে আমাদের প্রত্যেককে মূল্যায়িত করা হবে। আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নারীকে যার যার জায়গায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত করবে। আপনারা সবাই ভালো থাকেন। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা র্যালি করবো নারী দিবসে, এই র্যালিটি আপনারা